বাংলাদেশের নেত্রী কি আছে? আছে খালেদা জিয়া, 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 খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা, খালেদা, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। সবাই তিনি বিদেশে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছেন। তারই দোসররা আমাদের এলাকায় বসে আশেপাশে বসে ঘোরাফেরা করছে আর বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আমাদের সহকর্মীদেরকে আপনারা যদি দুর্বলতা ভেবে থাকেন, এটা আপনাদের বড় ভুল। উস্কানিমূলক কথাবার্তা সামাজিক যোগাযোগ গণমাধ্যমে লিখলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল কঠোরভাবে পদক্ষেপ নেবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে আমি বক্তব্য দেওয়ার আগে দুটি কথা বলবো সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে, এই 15 বছর ধরে তারা এই বাংলাদেশের জনগণের উপরে যে নির্মমভাবে নির্যাতন, যে স্টিমুলার চালিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে আওয়ামী লীগ এই খুনি হাসিনা পালিয়ে গেছে, কিছু বেদাত্তারা এই দেশে এই বিভিন্ন অঞ্চলে যারা অংশগ্রহণ করে আছে, আমরা এই সমস্ত দুষ্কৃতী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেবো, সেই আশা ব্যক্ত করে এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ মিছিল কেন করলাম, কেন হয়েছে এটা আপনারা জানেন। হাজারো ছাত্র নেতা, হাজারো বিএনপি নেতা হত্যা করার মাধ্যমে এই দেশে ফাসিস্ট শাসন শুরু করেছিল ওই আওয়ামী লীগ। তার ডান ভাঙা জবাব দেওয়া হয়েছে। চোরের মতো পড়াই গেছে। ইতিহাসের রেকর্ড ব্রেক যে 300 আসনের এমপি পর্যন্ত পড়াই চলে গেছে। আজকে বলতে চাই, যারা উস্কানিমূলক ফেসবুকে এই আসছে, এই মারছে, আপনারা সাবধান হয়ে যান। আমরা ঘুমাই নাই, আমরা সজাগ আছি। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় থাকবো। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে এইখানেই আমাদের এই মিছিল এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।